3 ঘন্টা ধরে আজকে আমি বাবার এই ঘরটা গুছিয়েছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমি ঘরটা কিভাবে গোছালাম। তো সবার প্রথমে তো আমি বেডশিটটা চেঞ্জ করেছি, কারণ বেডশিটটা ইউজ করা বেশ কয়েকদিন হয়ে গেছিলো। আর তারপরে দেখো এই কাঁচা পিঙ্ক কালারের বেডশিটটা পাতলাম। আর আমার একটা খুব বাজে অভ্যেস, আমি সব বেডশিটই গরম জলে কেচে দিই। আর এটা সিল্ক মেটেরিয়াল ছিল বলে না একটু কুঁচকে গেছিলো। যাই হোক, বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। তারপরেই চলে এসেছি সোফা পরিষ্কার করতে। সোফার অবস্থা তো দেখতেই পাচ্ছ, এটা প্রচণ্ডই বাজে হয়ে গেছিলো, কারণ বেশ কয়েকদিন ধরে বাবার এই ঘরটা আমার গোছানো হচ্ছিলই না। আর ছোটোবেলা থেকেই পুরো বাড়ি প্রতিটা ঘর গুছিয়ে রাখার দায়িত্বটা কিন্তু আমার, কারণ এই কাজটা আমি মন থেকে ভালোবাসি। আমার মনে হয় সব কিছু গুছিয়ে রাখলে যে পজিটিভনেসটা ফিল হয় সেটা আর কিচ্ছুতে আসে না। আর সাথেই ঘর পরিষ্কার করলে না আমার মনে হয় আমার মনটাও পুরো পরিষ্কার হয়ে যায়, কারণ বিনা কারণে আমি বারবার ওই ঘরে যাব, বসে থাকবো, আমার খুব ভালো লাগে। তারপরে দেখো বিছানা সোফা সব কমপ্লিট করে আমি আবার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জানো তো আমাদের এই ঘরটায় প্রতিটা ফার্নিচারই প্রচুর পুরনো, আমার দাদু ভাইয়ের কেনা। শুধু সোফাটা বাবা পর থেকে কিনেছিল, কারণ এই ঘরটাতে আমার দাদু ভাই আর ঠাম্মা বিয়ে করে প্রথম আসে। আর এই ঘরটাকে না আমরা বড় ঘর বলে ডাকি, কারণ আমাদের বাড়ির সব থেকে প্রথম ঘর আর সব থেকে বড় ঘর কিন্তু এটাই। তাই পরিষ্কার করতেও আমার অনেক সময় লেগেছে। তো ঘট গোছানোটা কেমন হয়েছে তোমরা জানিও।